কোনো কাজ কাম নাই? সারাক্ষণ থেকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে থাকেন, এগুলো তো ভালো ছেলের লক্ষণ না। বিয়ে করতে হবে না আপনাকে, বউ পালতে হবে না। এই মেয়েটা কে? ঝড়ের গতিতে সব কিসব বলে গেল। আমি তো এবারে চিনি না। এই মেয়েটা কে? চিনিস না মানে? এই সারা এলাকার লোকজন জানে এই মেয়েটা তোরে পছন্দ করে, আর তুই বলছিস যে চিনি না। আচ্ছা, এভাবে আর কতদিন ডুবে ডুবে জল খাবি বলতো? আর একটু সময় দে না আমাকে। তোর এভাবে সময় নিতে নিতে দেখবি তোর জায়গা অন্যজন নিয়ে গেছে। তার থেকে সময় থাকতে থাকতে এখনই মনের কথাটা বলে দে। আমি তো আমার মনের মানুষকে প্রতিদিন আমার মনের কথা বলি। কি আপু, তোকে আজকালকে একটু অন্যরকম লাগতেছে। তুই কি আবার নতুন প্রেমে টেমে পড়লি নাকি? তুই না অনেক পেকে গেছিস, যা পড়তে যা। শোন, আজকে কিন্তু তোকে চিঠিটা দিতেই হবে, কোনোভাবেই মিস করা যাবে না। আমি কইছিলাম না মেয়েটা কিন্তু আজকে আইছিল কিছু একটা বলার জন্য। আরে কি বলবে আমারে? এই দিক দিয়ে হয়তো বা যাচ্ছিল, অট্টকল দেখার আগে নেই। আমি শিওর, শুধু শিওর না, অভার শিওর ওই মেয়ে তোকে কিছু বলতে আসছে। কোনো মেয়ে আছে নাকি তোর পছন্দের? তাহলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাই, তোর বিয়ে দিয়ে আমি তোর দুলা ভাইয়ের কাছে মালয়েশিয়া চলে যাই। আমার বিয়ে নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? আর তোর সমস্যাটাকে বিয়ে করতে আমার সেটা বলতো। দেখো, আমি যখন সময় হবে তখন আমি ঠিকই বিয়ে করবো। তোমার তো টেনশন করা লাগবে না। আপনি তো আমাকে ভালোই ফলো করেন, কিন্তু কিছু বলেন না। আমি আপনাকে ফলো করি সেটা আপনি জানেন কি করে? তার মানে আপনি আমারে ফলো করেন? তলে তলে এত করে ইচ্ছে। আরে মানুষ মানুষকে দেখে না রাস্তা বের হইলে, ওই দেখা আর কি। প্রেম টেম করেন নাকি? প্রেম করি নাই, কিন্তু প্রেমে পড়ছি। আপনি কি কিছুই বুঝেন না? না বুঝাইলে বুঝবো কিভাবে? আই অটো আসেন তো। আপনারা তো রাগ করে ফেললেন। মামা, আপনি না বললেন জেরিন লেখাপড়া নিয়ে ব্যস্ত, এখন বিয়ে দিবেন না। কিন্তু জেরিন কোথায় লেখাপড়া করে এটা কি আপনি জানেন? এটা কেমন প্রশ্ন রকি? একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। জেরিনের মা, জেরিনকে নিয়ে এদিকে আসো। আজ থেকে ওর বাইরে যাওয়া নিষেধ। কলেজের নাম করে কোথায় যায় কোনো খোঁজ খবর রাখো? কি করছো? একটা ছেলের সঙ্গে মেলামেশা করে বেড়ায়। জেরিন কোথায়? ওরে বেশ কয়েকদিন ধরে দেখতেছি না, ও কই? আমিও তো বলতে পারতেছি না ওর কি হয়েছে। ও তো ফোনও ব্যবহার করে না যে ওর একটা খোঁজ নিব। দেখো, নেহাল তোমার বান্ধবীকে অনেক পছন্দ করে। আমার বান্ধবীও তো আপনার বন্ধুকে অনেক পছন্দ করে, কিন্তু সমস্যা তো আপনাদের, আপনারা কেউ কাউকে কিছুই বলেন না। সেদিন এত সুযোগ করে দেওয়ার পরও কেউ কাউকে কিছুই বলতে পারলেন না আপনারা। একটা মানুষ যদি তার মনের কথা না বলে কিভাবে বুঝবো? আমার ভুল হয়েছে, আমি মানে আমার ভুল হয়েছে, কিন্তু আমি আর ভুল করবো না। আমি ওকে সরাসরি বিয়ের প্রস্তাব দিব। দরকার হলে আমার বোনকে ওর বাসায় পাঠাবো, আর না হলে তুমি ওকে প্লিজ আমার সামনে একটু এনে দাও। আমি প্রয়োজন ওকে নিয়ে পালিয়ে যাব। প্লিজ কালকে ওকে আমার সামনে আনার একটু ব্যবস্থা করো। আমাদের ভালোবাসাটা শুরু হওয়ার আগে যেন শেষটা হয়ে যায়। কি এত জরুরি দরকার? তুই জানিস না কি হয়েছে? নেহাল ভাইয়া তো তোকে অনেক পছন্দ করে। এখন আর পছন্দ করে কি হবে? বাসা থেকে তো বাইরে হইতে পারবো না। এখন কি হবে মানে? তোরা দুজন বাসায় কথা বলবি? এখন বাসায় কথা বলে আর লাভ আছে? রকি ভাই যে কাণ্ডটা করছে, না দিবে আমার বাসা থেকে বাইরে হইতে, না পারবো তার সাথে কথা বলতে। আমার তো বাসার মধ্যে আটকায় রাখছে।